এতগুলো মানুষের আওয়াজ এরকম হতে পারে না। জোরে বলেন, কার উপরে ভরসা রাখবো? মুমিন ইমানদার আল্লাহর উপরে ভরসা যদি রাখে, দুনিয়াতে কখনো লজ্জিত হয়ে ইন্তেকাল করতে হবে না। মৃত্যু বরণ করার সময় ইজ্জতের মৃত্যু দান করবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেক
মুশফিকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি হক কথাটা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। স্বৈরাচারের ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। মুসলমান বিপ্লবী কণ্ঠে আপনাদের মুখ দিয়ে আওয়াজ শুনতে চাই, বাংলার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার বলা হয় মসজিদের মেম্বারগুলো। সেই মেম্বারগুলোকে রুদ্ধ করা হয়েছিল, কোরআন হাদিসের সঠিক উচ্চারণ করতে দেওয়া হয় নাই। শুধু তা নয়, কিছু আলেম নামের জালেমেরা এই চেয়ারটাকে অপবিত্র করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আমরা বাংলার জমিনে দেখেছি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, বাংলার জমিনে আল্লামা কুখ্যাত একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে ফরিদউদ্দিন মাসুদ। সেই শাহবাগে গিয়ে আপনার আমার প্রাণের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের ফাঁসি চেয়েছিল। আমরা বাংলার জমিনে তার বিচার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার মুসলমান কোরআনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে, আলেম ওলামার মহাব্বতে আবারও যদি রাজপথে নামতে হয়, রাস্তায় নামতে হয়, কাফনের কাফন মাথায় বাঁধতে হয়, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিচারের কার্যক্রম বাস্তবায়নের জন্য জীবন দিতে কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলছি আমিন। 2 দিন ব্যাপী আজিমুশান ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আজকের শুরু কার্যক্রম আমার মহাব্বতের অভিভাবক হজরত আলহাজ মোহাম্মদ কলিমউদ্দিন সাহেব, উনার প্রতিষ্ঠিত মাদ্রাসা হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে আজকের এই মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি আসবেন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উনি এসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, বিশেষ করে আমি অধমের মুখ দিয়ে এমন সব কথা যেন বের করে সামনে চলার জন্য আপনার আমার এই কথাগুলোই যেন যথেষ্ট হয়ে যায়। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, বাজে কোনো কথা নয়, কোরআন থেকে আলোচনা হবে। তবে আমরা তো দেখেছি কোরআন থেকে আলোচনা হলে কিছু মানুষের শরীরে জ্বালা পোড়া হয়, এটাই স্বাভাবিক, এটাও বাস্তবতা। যে আজকে সকালের থেকে যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, অনেক মানুষ বাড়িতে লেপ গায়ে দিয়ে শুয়ে থেকে বলছে কলিমউদ্দিন কাজটা ভালো করেনি, এতদিন এই এত বড় আয়োজন করার প্রয়োজন ছিল না, এমন মানুষ বোধহয় গমস্তপুরে নাই। গতবার তো আমরা দেখেছি আমাদের এই মাহফিল করতে দেয়া হবে না, এজন্য বাইরের মাইকগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে, তোমরা তো মাহফিলের মাইক বন্ধ করেছো, আল্লাহ তোমাদেরকেই বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর যতই ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখালে জুতা ছাড়া আর কপালে তোমাদের কিছু জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে আলোচনা হবে। কেন? কারণ এই মাহফিলের
যিনি শান ছিলেন, এই মাহফিলে যিনি এসেছিলেন, আমাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহি আলাইহি, উনি এই মাহফিলে এসেছিলেন। উনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা করার কারণে, 50টা বছর কোরআনের সঠিক তাফসীর করার কারণে জালেমেরা আপনার আমার হৃদয়ের স্পন্দনকে বন্দী রেখেছিল, কিন্তু তারা মনে করেছিল বাংলার জমিন থেকে হক কথা বলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আমির হামজার মতো হাজারো আলেমকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের কণ্ঠ বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তারই প্রেক্ষিতে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ আছে? একটু আমার সাথে কথা বলবেন যারা এই সাইডে বসে আছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, যে এর মাঝে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে কেউ কখনো পরিবর্তন করতে পেরেছে? কেউ কখনো পরিবর্তন করতে তো পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছিল 1450 বছর আগে, যে তোমরা যদি পারো আমার কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। আল্লাহ বলেছিলেন কখনো তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আল قل إن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন, তোমরা যদি পারো, কুল্লা ইনিজতামাতিল জিন্নু ওয়াল ইনস, তোমাদের পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে একত্রিত করে যদি তোমরা চেষ্টা করো আমার এই কোরআনের মতো কোরআন বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা আমার কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করার পরে বলেন, আমি তো চ্যালেঞ্জ করলাম এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করার পরে দ্বিতীয় চ্যালেঞ্জ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। দ্বিতীয় চ্যালেঞ্জ আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। এই কোরআনের মতো একটা কোরআন নয়, এই কোরআনুল কারীম থেকে 10টা সূরার মতো তোমরা যদি পারো 10টা সূরা বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, না না না, এ কোরআনের মতো কোরআন নয়, তবে কোরআনের মতো 10টা যদি সূরা পারো সেটা বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো প্রথমে ঘোষণা করেছিলাম মানুষ এবং জিন তোমরা একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন পরে দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, সহজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কোরআনের মতো কোরআন নয়, এ কোরআনুল কারীম থেকে 10টা সূরার মতো সূরা বানায় দেখাও। এই 10টা সূরার মতো সূরা বানাইতে গিয়া তোমরা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে, মানুষ এবং জিন সহ যত মাখলুকাত আছে, আমি ছাড়া সবাই মিলেও যদি তোমরা আমি আমার এই কোরআনের মতো কোরআন থেকে 10টা সূরা বানায় দেখাইতে পারো। আল্লাহ বললেন, পারবে না, পারবে না। এই কোরআনুল কারীমের থেকে 10টা সূরাও তোমরা কখনো বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আরো সহজ করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, বুঝতে পেরেছি তোমরা কোরআনুল কারীমের থেকে 10টা সূরাও তোমরা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বুঝতে পেরেছি তোমরা কোরআনুল কারীমের থেকে 10টা সূরার মতো সূরা বানাতে পারবে না। আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। পৃথিবীর বুকে আমি আল্লাহ ছাড়া যত মাখলুকাত রয়েছে সবাই মিলে যদি তোমরা একত্রিত হয়ে যাও, আমার কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো তোমরা সূরা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই 1450 বছর আগের চ্যালেঞ্জকে পৃথিবীর বুকে কোনো জালেম নয়, পৃথিবীর বুকের কোনো বুদ্ধিজীবীও এমন কোরআনের একটা আয়াত বানাই দেখাইতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন ইমানদার বান্দাদের 3টি পুরস্কারের কথা বলেছেন। কয়টা? আমি আগে 3টা পুরস্কারের কথা বলি, এরপরে বিস্তারিত আলোচনার মধ্যে ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এবারে বলবো, বারবার বলবো না, বলবো একবার। কোরআন থেকে তেলাওয়াত হলে সমস্ত শক্তি একত্রিত করে বলা যাবে কি আল্লাহু আকবার? নাকি এখনো আল্লাহু আকবার বলতে ভয় আছে? এখনো কি আল্লাহু আকবারের স্লোগান দিতে ভয় আছে মুসলমান? আল্লাহর জমিন থেকে যারা বলেছিল আল্লাহু আকবারের স্লোগানকে মিছিয়ে দেবে, যারা বলেছিল এই স্লোগান দলীয় স্লোগান, বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যাবে না, আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগানে সূর্য ওঠে, বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগানে সূর্য ডোবে। এই বাংলার জমিনে প্রত্যেকটা মুমিন ইমানদারের কলবে কলবে আল্লাহু আকবারের ধ্বনির মুহাব্বত রয়েছে। অতএব যারা এই বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের স্লোগানকে মুছিয়ে দিতে চেয়েছিল, আজকে তারাই একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলা যাবে তো মুসলমান? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মুমিন ইমানদার বান্দাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? আওয়াজ দিয়ে শুনতে চাই, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 1 নাম্বার আমি পুরস্কার দান করব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দাদেরকে এমন একটা সিংহাসন দান করব, যে সিংহাসন কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, গুনার কারণে কিছু মানুষ 1 গলা পর্যন্ত ঘামের মধ্যে, পুজের মধ্যে হাবুডুবু খাবে, কিছু মানুষ 1 কোমর ঘাম পর্যন্ত হাবুডুবু খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বিপদের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে তাদেরকে রাজকীয় সিংহাসন দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বড় সিংহাসন দান করব। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতু। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানা ওয়াজানা গুনাহ মানে তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন মুমিন ইমানদার বান্দাদের আমাদের বৈশিষ্ট্য এমন যে গুনাহগুলো সম্পর্কে আমরা জানি সেগুলোর জন্যই আল্লাহর কাছে তওবা করে মাপ চাই, কিন্তু না জেনে অনেক গুনাহ করতে করতে সগীরা গুনাহগুলো না জেনে করতে করতে গুনাহর পাহাড় হয়ে গিয়েছে, আপনার আমার সেই বিষয়ে চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দার জানা অজানা সব গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সুযোগ রিজিক দুনিয়া আখিরাত উভয় জগতেই তারে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মান সুযোগ রিজিক আমি আল্লাহ তারে দান করব। রিজিক বলতে তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন অনেক রিজিক হতে পারে, তার মধ্যে একটা এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সুযোগ রিজিক বলেছেন, তার মানে পৃথিবীর বুকে দেখবেন কিছু মানুষ এইরকম আছে যাদের বড় কোনো পদ নাই, যারা কোনো ক্ষমতাবান লোকও নয়, যারা এমপি নয় মন্ত্রী নয়, কিন্তু তাদের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবে কলবে ঢেলে দিয়েছেন। এটার মানে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজকুন কারীম সম্মান দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমরা তো অসংখ্য মানুষ এইরকম দেখেছি যাদেরকে আমরা চিনিও না, কিন্তু তাদের মহাব্বত আপনার আমার কলবের মধ্যে আছে। যেমন এই জায়গায় এই মাইকে যদি আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে যদি গালি দিই, আচ্ছা বলেন তো স্যান্ডেলগুলো কি আপনাদের পায়ের নিচে থাকবে নাকি আমার গালের উপরে আসবে? একটা আওয়াজ দিয়ে বলেন। আপনারা আমাকে মারবেন নাকি সালাম দিবেন? মারবেন। কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে আপনাদের কারো দাদা ছিল? রাগ করছেন আমার কথায়? কথা কি বুঝতে পারছেন? আপনাদের কারো কি দাদা ছিল, প্রতিবেশী ছিল? উনাকে কখনো দেখেছেন, ছবি দেখেছেন? আপনাকে এরকম কি কেউ ওয়াজ করেছে চা খাওয়ানোর পরে যে ইমাম আবু হানিফাকে একটু মোহাব্বত করিস? এরকম কেউ বলেছে কি? তাহলে আপনি এত মোহাব্বত করেন কিভাবে একটু চিন্তা করে দেখেছেন? সব বাদ দেন, এই যে ছোট ছোট মানুষগুলো, আমিও তো আলহামদুলিল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বয়ান নিজে মাঠে বসে থেকে শুনেছি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এদের সামনে যদি সাঈদী সাহেবকে গালি দেওয়া হয়, এরা কি আপনাকে আমাকে সালাম দিবে নাকি উল্টা গালি দিয়ে দৌড় মারবে? এরকম অবস্থা হলো কেন? এর মানে মুসলমান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যারা মুমিন ইমানদার বান্দা হবে তাদেরকে দান করবে। তার মানে এটাই যে তাদের মহাব্বত, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন ইমানদারের কলবের মধ্যে ঢেলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 3টা পুরস্কার দান করা হবে। কোন কোন শ্রেণীর মানুষকে শোনার ইচ্ছা আছে না নাই? জানার দরকার আছে না নাই যে এই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা পুরস্কার কোন শ্রেণীর মানুষকে দান করবে? আসুন সেই শ্রেণীর মানুষগুলোর বিষয়ে আলোচনা শুনবেন তো মুসলমান ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আচ্ছা ঠিক গরম পানি দেবেন তাহলে গরম করে নিয়ে চলে যাবে। আচ্ছা এটা খেয়ে দেয় তখন মা খেলে যায় কথা বলে
সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আবারও আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের আজকে ইনশাআল্লাহ আবারও বলছি ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি চাই সব কিছুই হয়, আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব নয়। এজন্য ইনশাআল্লাহ বলা সব সময় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমির হামজা সাহেব আসবে, সবাই বলুন না ইনশাআল্লাহ। অতএব ওই মক্কার হাজি হজ পায় না, এরকম একটা মুরব্বীদের কথা আছে না, যে মক্কার হাজিগণ হজ পায় না। এলাকার মানুষজন মনে করছে যে যাবো একটু পরে যায়, এখন তো এই ছুটকা ফুটকা বক্তাগুলোই বক্তব্য দিচ্ছে, এরকম মানুষ কিন্তু আছে। কিন্তু আমি কি কোরআনের বাইরে কথা বলছি? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বাইরে কথা বলছি? আপনার আমার মোহাব্বতের মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব যে কোরআন থেকে কথা বলেছে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কালাম থেকে কথা বলেছে, আজকে আমাদের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুম সেই কোরআন থেকেই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তবে মুসলমান, তিতা হলেও সত্য, কোন মানুষ যদি কেবলমাত্র শুধু আমির হামজা সাহেবকে দেখতেই আসে, তার দেখতে আসার মধ্যে কিঞ্চিত পরিমাণও সওয়াব নাই। কথা বলেন ঠিক কিনা? হতে হবে মহাব্বত, হতে হবে আলোচনা শোনার আকর্ষণ। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলুন কিসের জন্য? তো আজকে ইনশাআল্লাহ বললাম কিসের জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন যত কার্যক্রম বান্দার হিসেবে যত আয়োজন করার প্রয়োজন, যত চেষ্টা করার প্রয়োজন, আমার বড় ভাই, আমার মাথার তাজ, আপনারা এলাকায় একজনকে আপনারা হয়তো মুরব্বীরা অনেক চিনবেন, আপনাদের এলাকায় ছিল হাফেজ মাওলানা ফিরোজ আহমদ সাহেব, মরহুম, ইন্তেকাল করেছেন। উনি আমার বড় ভাই। উনি ইন্তেকালের পরে এখন বড় ভাই হিসেবে আমার মুহাব্বতের মানুষ কলিমুদ্দিন সাহেব ভূমিকা রাখছেন, কারণ আমার অভিভাবক ছিলেন উনি। উনি ইন্তেকালের পরে এখন আমার বড় ভাই আছে। উনি যত চেষ্টা, সব চেষ্টাই করেছেন। ইনশাল্লাহ আমির হামজা সাহেব আসবে, শেষ পর্যন্ত বসে থেকে আলোচনা শুনে যাব, এমন মন মানসিকতা আমাদের সবার আছে তো ইনশাল্লাহ? আমার আলোচনা শুনতে খারাপ লাগছে কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। কোরআন থেকেই তো আলোচনা চলছে, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন ইমানদার তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রকৃত ঈমানদার তারা যাদের অবস্থা এরকম হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ঈমানদার বান্দার বৈশিষ্ট্য এক নাম্বার, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, মাহফিল করা হয়, তাদের অবস্থা এরকম হয়ে যায় যে আল্লাহর কথা শুনে তাদের কলবটা, তাদের অন্তরটা থরথর করে কাঁপতে আরম্ভ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক নাম্বার গুণ মুমিন ইমানদার বান্দার, যে তাদের অবস্থা হবে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছে, শোনা মাত্রই তাদের কলবটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। মুসলমান, দুই রকম ইফেক্ট থাকতে পারে। কিছু মানুষের কলব আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহর নাম শুনলে কাঁপতে আরম্ভ করে, আর কিছু মানুষের আল্লাহর নাম শুনলে শরীরের জ্বালা পুরা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনেছি, বলা ঠিক হবে কি জানি না, আমাদের এই মাহফিলকে বন্ধ করার জন্য কিছু মানুষ ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি আদৌ মুমিন নাকি টাটকা মুনাফিক? আওয়াজ দিয়ে শুনতে চাই, তারা কি মুমিন নাকি মুনাফিক? তার মানে এটাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছে যে মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য যে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের কলবটা থরথর করে কাঁপতে আরম্ভ করে, আর আবু জেহেলের যারা পেতাত্তা, তাদের কলবের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আওয়াজ
প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাতে আরম্ভ করেছিল। আবু জেহেলের মাথা ঠিক ছিল না। আবু জেহেল আপনার আমার পয়গম্বরের বিরোধিতা করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ইমানদার বান্দা হবে এইরকম যে আল্লাহর নাম শুনলে তাদের কলব ঠিক থাকবে না। এটা তো এক ধরনের মানুষের কথা বললাম যারা সরাসরি কোরআনের বিরোধিতা করে, কিন্তু সমাজে কিছু মানুষ আছে এইরকমও যারা সারা রাত্রি আমির হামজা সাহেব বলেন, আরো যত বড় বড় আলেম ওলামা আছে, ওনাদের সারা রাত্রি জেগে বয়ান শোনে, কিন্তু ফজরের নামাজের হোশ থাকে না। এমন মুসল্লি, এমন মুমিন ইমানদার বোধহয় গমস্তাপুরে নাই, আছে না নাই? তার মানে এই মুসলমানগুলো কি আমরা আদৌ ভালোভাবে তাদেরকে মুসলমান বলতে পারবো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নামাজ নিয়ে যদি আলোচনা শুনেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তো এরকম বলেই দিয়েছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্যই নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন ইমানদার বান্দার তো পার্থক্য আর চিনার বৈশিষ্ট্য তো এটাই যে সে নামাজি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের যখন নাম উচ্চারিত হবে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দিবে, সে যতই কাজে ব্যস্ত থাকুক, যেই কাজ করুক না কেন, কাজ ফেলে রেখে আল্লাহর নাম শুনেছে, সে আর ঠিক থাকতে পারবে না, মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? মুহাদ্দিসিনগণ বলেন, মুমিন ইমানদার বান্দা যদি এতটুকু গুণ অর্জন করতে পারে যে সে নামাজের সময় আল্লাহর নাম শুনে নামাজের দিকে এগিয়ে যায়, মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, কোন ব্যক্তি যদি এই গুণটুকু যদি তার মধ্যে ধারণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়ার পরে সে যদি তার কলবের মধ্যে এই রকম আকাঙ্ক্ষা আশা জন্মায় যে হায়রে আমি গরিব, আমি ব্যবসায়িক, আমি ব্যস্ত মানুষ, এই জন্য মহল্লার ওই হাজী সাহেবের মতো সারাদিন কোরআন তেলাওয়াত করতে পারি না, সারাদিন তাসবিহ তাহলিল পাঠ করতে পারি না, আমার সম্পদ কম হওয়ার কারণে দান দক্ষিণা করতে পারি না, তবে যদি আল্লাহ আমারে দিত আমি অমুক ব্যক্তির মতো উনার মতো দান করতাম। মুহাদ্দিসিনগণ বলেন এই আশা, এই আকাঙ্ক্ষা থাকার কারণে সে যাকে দেখে আশা করবে কিয়ামতের মাঠে আল্লাহ তার চাইতে বড় জান্নাত তারে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনারা বোধহয় খুশি হননি ঘটনা, ওই হাদিসটা শুনে খুশি হয়েছেন তো? আমি আবারও বলছি, আবার আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহর আওয়াজ শুনতে চাই, মানে আপনারা খুশি হননি বোধহয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছে, কোন মানুষের এতটুকু সমলম্বন নাই, অন্য তার প্রতিবেশী, তার ভাই সারাদিন নামাজ কালাম পড়ে, কারণ তার কাজ কাম নাই, আল্লাহ তার সম্পদ দান করেছে, সে দান দক্ষিণাও করতে পারে, প্রতি বছর উমরা বা হজও করতে পারে, সে 5 ওয়াক্ত নামাজটুকু পড়ে, আর ওই ব্যক্তিকে দেখে আক্ষেপ করে হায়রে আমাকেও যদি আল্লাহ তেমন সম্পদ দান করত তাহলে আমিও তার মতো হতাম। মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ওই যাকে দেখে সে এ আফসোস করেছে তার চাইতে বড় জান্নাত তারে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, বড় একজন তাবিঈ, যিনি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইলম দান করেছিলেন তেমন সম্পদ দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারককে এত সম্পদ দান করেছিলেন যে আব্দুল্লাহ অতিরিক্ত সময়গুলোতে নামাজ কালাম তাসবিহ তাহলিল করে সময় কাটায় দিতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করেছেন। ওই সময়ে আরেকজন বড় ওলি স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারককে তার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে জান্নাত দান করেছে, তুমি কি তাতে খুশি হয়েছো না হও নাই? আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
আমারে জান্নাত দান করেছে, জান্নাত পাওয়ার পরে তো আমি খুশি হয়েছি, তবে আমার মধ্যে একটা আক্ষেপ জন্মে গিয়েছে। আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল, যে সারাদিন দা কুড়াল বানাইতো, তেমন নামাজ কালাম পড়তো না, শুধু 5 ওয়াক্ত নামাজটুকুই পড়তো, তাসবিহ তাহলিল তেমন করতো না। আমি মরার পরে দেখি আমার আব্দুল্লাহ আমার চাইতেও বড় জান্নাত ওই কামারকে আল্লাহ দান করেছে। বলবেন না সুবহানাল্লাহ? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু আশ্চর্য হয়ে ঘুম ভেঙে গেল। সকাল বেলা ওই কামারের স্ত্রীর বাড়ির দিকে রওনা করেছে। কামারের স্ত্রীরে ডাক দিয়ে বলে, রে বোন, রাত্রেবেলা আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি, তোমার স্বামী নাকি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত পেয়েছে। কামারের স্ত্রী আব্দুল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, ও কামারের স্ত্রী, কি এমন আমল তোমার স্বামী করত যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত তোমার স্বামী পেয়ে গেল? কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, 1 নাম্বার গুণ আমার স্বামীর ছিল এরকম যে সে যতই কাজ করুক, যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক, কাজ করতে করতে যদি মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাক দিত, আমার স্বামী দেরি না করে নামাজের দিকে রওনা করত। এটা আমার স্বামীর প্রথম গুণ ছিল। কামারের স্ত্রী রে ভাইজান, ভাই একটু সাউন্ডটা বাড়ান তো, সাউন্ড মনিটরের সাউন্ড একটু বাড়ান। এটা সামনে আগে একটু বলেন, দূর হয়ে যাচ্ছে, সামনে আগে একটু কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু সামনে আগে একটু বলেন। একটু সামনে আগাতে হবে একটু। আচ্ছা কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিশেষ ঘোষণা, সম্মানিত মা এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আপনারা আপনাদের প্যান্ডেল পাইলট স্কুলের পিছন সাইডে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার বন্ধু কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, হাগো, তুমি তো শুধু নামাজের কথা বললে, নামাজ দিয়েই তো শুধু কাজ হওয়ার কথা নয়, অন্য কোন আমল আছে কিনা বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধুকে কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামীর আর একটা গুণ ছিল এরকম, দিনের বেলা রোদের উত্তপ্ততা বেশি হওয়ার কারণে আমার স্বামী যখন আগুন জ্বালায়া দা কুড়াল বানাইতে পারতো না, রাত্রিবেলা আগুন জ্বালায়া দা কুড়াল বানাইতো। ও রাত্রিবেলা যখন আমার স্বামী দা কুড়াল বানাইতো, আমাদের বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক গরমের সময় তার বাড়ির ছাদে দাঁড়ায়া নামাজ আদায় করতো, সারা রাত্রি জেগে জেগে নামাজ আদায় করতো। আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখতো আর কাঁদতো, আর আল্লাহরে ডাক দিয়ে বলতো, আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সম্পদ আমারে দাও নাই, তুমি আমারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইলম দাও নাই, বড় হুজুর বানাও নাই, তুমি আমারে কামার বানাইছো, এই জন্য সারা রাত্রি জায়গা আমারে দা কুড়াল বানাইতে হয়। আমারও মন চায় আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সারা রাত্রি দাঁড়ায়া নামাজে কাটায় দিতে, তোমার পায়ে সিজদা দিয়া সারা রাত্রি কাটায় দিতে। আল্লাহ, তুমি আমারে আব্দুল্লাহর মতো সম্পদ দাও নাই, এই জন্য আজকে আমারে কষ্ট করতে হয়। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী আল্লাহরে ডাক দিয়ে বলতো, আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই রে মালিক,
পৃথিবীর সমস্ত মানুষগুলো আমারে কামার বলে গালি দেয়, আমার সন্তানগুলোকেও কামারের বাচ্চা বলে গালি দেয়, সমাজের মানুষগুলো আমারে ছোট চোখে দেখে রে আল্লাহ। হায় আল্লাহ, পৃথিবীর বুকে তোমার গোলামি করেছি, কারো সামনে মাথা নত করি নাই, কারো সামনে আমি কখনো মাথা নত করি নাই। আল্লাহ, তোমার গোলামি করেছি, তোমার গোলামি করে সারা জীবন পার করেছি রে আল্লাহ। হায় আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। পৃথিবীর সমস্ত মানুষগুলো আমারে কামার বলে ডাক দিয়েছে, আমার সন্তানগুলো আমার কাছে এসে বলে বাবা আমাদেরকে মানুষ অবহেলা করে, তুমি প্রয়োজনে কামারের কাজ বাদ দিয়ে দাও। আমি কামারের কাজ বাদ দিই নাই, সারা জীবন শুধুমাত্র তোমার গোলামি করেছি। কিয়ামতের মাঠে তুমি আমারে কামার বলে ডাক না দিয়ে তোমার গোলাম বলে ডাক দিও। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু কামারের স্ত্রী ডাক দিয়ে বলে রে বোন, প্রথম আমল তো প্রত্যেকটা মুসলমানের জন্যই করা যে মসজিদে আজান হয়ে গেলে নামাজ পড়তে যেতে হবে, কিন্তু দ্বিতীয় আমল তোমার স্বামী ইবাদত গুজার বান্দারে দেখে তার কলবের মধ্যে যে আশা করেছে তার মতো হতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মতো নয়, তার চাইতেও বড় জান্নাত তারে দান করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম তার সামনে উচ্চারিত হবে তার কলবটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সে আল্লাহর ঘর মসজিদে না গিয়ে থাকতে পারবে না, মাহফিলে যখন কোরআনের আলোচনা হবে বাড়িতে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে এক নাম্বার গুণ যে মুমিন ঈমানদার বান্দাদের এই প্রথম এক নাম্বার গুণ যে তাদের অবস্থা এরকম হবে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার গুণ মুমিন ঈমানদার বান্দার দুই নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন ঈমানদার বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কি করা হবে? কোরআনের আয়াত তেলাওয়াত। এদিকে মনোযোগ আছে তো সবার? এই বাপ চাচারা ওদিকে কি দেখছেন? ওদিকে কেউ আছে নাকি? আমার দিকে দেখেন, দেখতে খারাপ লাগছে নাকি? সকালবেলায় তো মুখ হাত ধুয়ে এসেছি, দেখতে খারাপ লাগছে নাকি? রাগ করে আছেন নাকি আমার উপরে যে তুই এখন বকছিস কেন, আমি হামজাকে লিয়ে আয়, এরকম নাকি? তো একটু আমার দিকে তাকিয়ে থাকেন, কোরআন থেকেই তো কথা বলছি, বাইরে থেকে কথা বলছি নাকি? কথা বুঝতে কি সমস্যা হয়? আমি তো বাংলাতেই কথা বলছি। সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কার কার মনোযোগ নাই তুই হাত তুলে দেখান তো। দেখ আলহামদুলিল্লাহ সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার গুণ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। মুমিন ঈমানদার বান্দার দ্বিতীয় নাম্বার গুণ তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুমিন ঈমানদার বান্দাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন, চুপচাপ থাকেন না। কারণ আপনার এরকম নাকি আবার যে কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ হুজুর বলতে হয় জানি না। হ্যাঁ, স্বামী গেছে, স্বামী যাবে গরু কিনতে, সোনাচন্ডির হাট চিনেন তো সবাই, অনেক দূরে সিঙ্গাপুরের কাছে নাকি? সোনাচন্ডী হাটে যাবে স্বামী গরু কিনতে, স্ত্রীরে বলে যে গরু কিনতে যাচ্ছি রে, রেডি থাক, জায়গা পাতি রেডি কর, গরু নিয়ে এসে ঢুকবো জোহরের আগ দিয়ে। স্ত্রী বলে স্বামী গো গরু কিনতে যে যাচ্ছ ইনশাল্লাহ বলো। বলে ইনশাল্লাহ কিসের রে? টাকা আছে, সোনাচন্ডী হাটের লোকজন আছে, গরু রেডি করা আছে, যাবো গরু দেখবো, টাকা দিব, গরু নিয়ে চলে আসবো। তো ইনশাল্লাহ আবার কিসের রে? বলে স্বামী গো
ইনশাল্লাহ বলার প্রয়োজন, কারণ আল্লাহ না চাইলে কোনো কিছু করা সম্ভব। আওয়াজ দিয়ে বলেন সম্ভব। তো স্বামী বলে যে ইনশাল্লাহ বলার প্রয়োজন নাই। এবার স্বামী সোনাচণ্ডীর হাটে গিয়েছে, পকেট মুচা দেখে আল্লাহর একজন বিশেষ বান্দা আছে যারা আমরা বলি পকেট মার, কি বলেন নাকি বিশেষ বান্দা, সেও তো বিশেষ বান্দা, কি বলেন, সেও যখন চুরি করতে যায়, সকালবেলা যখন বাড়ির থেকে বের হয়, সেও যখন চুরি করতে যাওয়ার জন্য নিয়াত করে দোয়া করে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে একটা মালদার মিলায় দিও, চুরি করতে গিয়ে যেন ধরা না পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো এবার আল্লাহর বিশেষ বান্দা ওই পকেট মার, আল্লাহর ওই আরেকজন বিশেষ বান্দা যে ইনশাল্লাহ বলবে না, তার পকেট মুসা দেখে সুন্দরভাবে আস্তে করে কাম সেরে ফেলেছে। সে বুঝতে পারে নাই যে তার পিছন দিক খালি হয়ে গিয়েছে। গরুর দাম দর করার পরে এবার যখন গরুর টাকা দিতে যাবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে টাকা নাই। এবার স্বামী চিন্তা করে, হায় রে, স্ত্রী বলেছিল ইনশাল্লাহ বলতে, ইনশাল্লাহ বলি নাই, এই জন্য হয়তো এই আকাম হয়ে গিয়েছে। ওয়াজ করবে নাকি মাদ্রাসায়? এত শুরু থেকে গো যাক, একজন ছোট্ট বাচ্চা 500 টাকা দান করেছে, বলুন মারহাবা, বলুন না লিল্লাহি তাকবীর। মাঝখান দিয়ে একটি ঘোষণা করতে চাই যে আপনারা কিন্তু জানেন আজকের এই আয়োজনে কয়েকশো টাকা খরচ হয়েছে মাত্র, এরকম নাকি? মাত্র কয়েকশো টাকা। ধান করলেও কি না করলেও কি, কলিমুদ্দিনের তো টাকার অভাব নাই, ওই দিয়ে দিবে, এরকম নাকি? আমি ওনার সাথে বারবার কথা বলি মাঝে মধ্যেই মাদ্রাসা নিয়ে, মাঝে মধ্যে ছাত্রীদেরকে মস্ক করানোর জন্য রাজশাহী থেকে আসি, আর বলি যে ছাত্রীদের কিছু টাকা বাড়াইয়ে দেন না, কারণ আমাদের রাজশাহীতে আলহামদুলিল্লাহ সর্বনিম্ন 2500 টাকার নিচে কোনো মাদ্রাসা নাই, মানে ছাত্রদের বেতন। আর মহিলা মাদ্রাসা তো 5000-এর নিচে নাই, কারণ মহিলাদেরকে বের করা যায় না কালেকশনের জন্য, তাদের ফ্যাসিলিটিস বেশি লাগে, তাদেরকে পর্দার মধ্যে থাকানো লাগে, তাদের আয়োজনটা বেশি। 5000-এর নিচে কারো কাছ থেকে নেওয়া হয় না। ওনার সাথে বারবার কথা বলি যে টাকা কিছু বাড়ায় দেন, উনি বলে এইরকম ওনার যুক্তি। আল্লাহর উপরে তাওয়াক্কুল কেমন দেখেন ওনার কথা, যে আমি তো 5000 বা 2500 টাকা ধার্য করতে পারবো, কিন্তু এই ধার্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তহবিল থেকে ফান্ড আসা আমার জন্য বন্ধ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তার বক্তব্য এরকম, আমি তো ছাত্রীর কাছ থেকে নেওয়া যখন শুরু করব, আমি যখন ছাত্রীদের পকেটের দিকে, ছাত্রীর মা বাবার পকেটের দিকে তাকায় থাকবো, তখন আল্লাহর নেক নজর আমার উপর থেকে উঠে যাবে। আজকের এই আয়োজনটাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে করেছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে, বান্দা আমি তোমার কাছে হাত পেতেছিলাম, আমারে সহযোগিতা করনি কেন? আপনার আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন বলবে, কখন গো, কখন আল্লাহ হাত পেতেছিলেন আপনি? কখন আবার চেয়েছিলেন? কখনো তো চাননি আপনি, কখন আবার এসেছিলেন আমার বাড়িতে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোরআনের মাহফিল হয়েছিল, সেই জায়গায় তুই সহযোগিতা করস নাই, মনে করেছিলি দলীয় ভাবে দলীয় একটা সমাবেশ হচ্ছে ভোট চাওয়ার জন্য। কথা বলেন, বুঝতে পারেননি আমার কথা? এরকম মানুষ নাই সমাজের মধ্যে? আরে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মধ্যেই বলা শুরু হয়ে গেছে এক দলের মাথা খারাপ। রাগ করছেন নাকি? কেউ গায়ে মাখিয়ে নিয়েন না, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, তবে সঠিক কথার বলার দায়িত্ব আল্লাহ আমাদের মুসলমানদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ নাহিয়া আনিল মুনকার। আপনার আমার সম্মান বৃদ্ধি হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি এই জন্য যে তোরা হক কথা বলবি, সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজে নিষেধ করবি। কথা বলেন ঠিক কিনা? এই সত্য কথা বলার দায়িত্ব কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? তো আপনি মনে করেন কোরআনের মাহফিল হলেই দলীয় সমাবেশ, তার মানে আপনার ব্রেনের মধ্যে তাদের মতো পচন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? এই অল্প সময়ের মধ্যে ক্যান্সারের রোগীর যদি ওই ক্যান্সার জায়গা যদি কেটে না ফেলা হয়, গোটা শরীরে ক্যান্সার যেমন ছড়ায় পড়ে, সাবধান হয়ে যান। এখনো যদি সংশোধন না হন, বাংলার জনগণ জুতা পিটা করে দেশ থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআনের পক্ষে সারা জীবন থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কোথায় ছিলাম? ওই চাচার দিকে যে পকেট চুরি হয়ে গেছে। বউ বলেছিল, হায় রে
বউ তো আমার ইনশাল্লাহ বলার জন্য বলেছিল, ইনশাল্লাহ বলি নাই। এবার চাচা ডাক দিয়ে বলে, আরে হাটের মানুষ শোনো, আমার পকেট চুরি হয়ে গিয়েছে, আমার টাকা চুরি হয়ে গিয়েছে, ইনশাল্লাহ। কথা বলেন, এই কথা ঠিক নাকি বেঠিক? ঠিক হয়েছে বাঙালি, হুসুঙে বাঙালি, কথা ঠিক নাকি বেঠিক? হুসুঙে বাঙালি হওয়ার কারণেই তো 16 বছর আগে হুসুঙে দিতে দিতে আমন দিয়েছিলেন যে 16 বছর আগে নৌকাকে ডুবিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো ডুবিয়েছিলাম, রাগ করছেন? আমরাই তো 16 বছর আগে নৌকাকে দিতে দিতে আমন দিয়েছিলাম যে নৌকা ডুবে গিয়েছিল, 16 বছর পানিতে হাবুডুবু খাওয়া লেগেছে। মুসলমান এটার হকদার আপনি আমি ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার গুণ, ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। মুমিন ইমানদার বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিন ইমানদার বান্দাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে তো মুমিন ইমানদার বান্দাদের ঈমান বৃদ্ধি পায়। এবং কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারাও রাসূলের ঘরের পাশে গিয়ে কান পেতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জেহেল তার স্ত্রীরে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী, ওগো আমার কলিজার টুকরা, রাত্রি গভীর হয়ে গেল, তুমি ঘুমায়া পড়ো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই। আবু জেহেলের স্ত্রী চালাক ছিল খুব। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, কোথায় যাবেন আপনি? বলে, আমার একটু কাজ আছে। বলে যে ঠিক আছে, আপনিও যান, আমারও কিন্তু কাজ আছে। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সকালবেলা মিটিং করেছিল। হায় রে, কোরআনের তেলাওয়াত, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত কেউ কিন্তু শুনতে যাবে না। সবাই একজন একজন করে গভীর রাত্রে বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে উপস্থিত একে অপরের দিকে তাকায়া দেখে, যারা যারা সকালে বলেছিল কোরআনের তেলাওয়াত শুনবো না, দেখা যাচ্ছে ওই রাত্রি বেলা সবাই একসাথে উপস্থিত হয়ে গেছে। মুসলমান ওই সময় আবু জেহেল, আবু লাহাবরাও কোরআনের তেলাওয়াত শুনতে চাইতো। বর্তমান যুগে আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব উত্তরসূরিরা, তাদের প্রেতাত্মারা তাদের চাইতেও নিকৃষ্ট। কোরআনের তেলাওয়াত তো নিজেরা শুনে না। কোরআনের তেলাওয়াত, কোরআনের মাহফিল যাতে করে না হয়, এই জন্য লিখিতভাবে থানায় অভিযোগ দিয়ে আসে। এমন ঘটনা বোধহয় গমস্তাপুরে কখনো ঘটে নাই। ঘুমিয়ে গেছেন নাকি? এখনো কি ভয় আছে? আমরা তো দেখেছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তাদের ইতিহাস পড়ে দেখেছি তারাও কোরআনের তেলাওয়াত শুনতে পছন্দ করত। কিন্তু বর্তমানে তাদের উত্তরসূরিরা তাদেরকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো এরকম বলি, মাঝে মধ্যে শয়তানও চিন্তা করে, হায় রে, আমার গদি আবার এরাই কেড়ে নাই নাকি? কথা বলেন। শয়তানও মাঝে মধ্যে চিন্তা করে, গদি আবার এক শয়তান তো হারাইছে, আমাকেও আবার না হারা লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি তো মনে করেছিলাম 5 তারিখের পরে আমাদের দেশ তো আলহামদুলিল্লাহ স্বাধীন হয়ে গিয়েছে। দুঃখ আর পরিতাপের বিষয়, গায়ে মাখিয়ে নিলে চলবে না। এই কোরআনের দেশে যারা মনে করবা এই দেশ কোরআনের দেশ, এই দেশ থেকে কোরআনকে বিতাড়িত করব, আলেম ওলামাকে বারবার ধর্ম ব্যবসায়ী বলবো, মনে রাখবা সামনে গতবার তাদের যে অবস্থা হয়েছিল তোমাদেরও সেই অবস্থা হওয়ার অপেক্ষায় আছে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। যদি কোরআনের পক্ষে থাকো, বারবার একটা কথা বলবা না যে কোরআনের রাজনীতি নাই, কোরআনের সমাজতন্ত্র নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তো তুমি কিভাবে, তোমরা নাকি হাদিস শরীফ পড়ো, বুখারী পড়ো। একজন তো বলেছিল যে সিয়াসিত্তার এমন কোন কিতাব নাই যেটা আমার পড়া শেষ নাই, বলেছিল না? তো বলে কি বুঝতে পারো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিল? এটা মনে হয় তোমাদের ওই কিতাব থেকে মিশিয়ে দেওয়া হয়েছে, এরকম নাকি? যেরকম বাইবেল, ইনজিল যেগুলো তাদের আছে এখন, তাওরাত, জবর, ইনজিল, তারা বলে যে আল্লাহর কালাম, এটা কি আদৌ আল্লাহর কালাম আছে? তারা
ওই আগের যুগে তারা তাদের নেতৃত্ব ঠিক রাখার জন্য ওই সমস্ত জায়গাগুলো মুছে তারা তাদের মতো এই কিতাবগুলোকে রচয়িত করেছে। তো আমার তো মনে হয় তাদের হাদিসগুলো তাদের কোরআনগুলো থেকেও মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিল এটা মনে হয় মিশিয়ে দেওয়া হয়েছে। কথা বলে তাদের কিতাব থেকে মুছিয়ে দেওয়া হয়েছে, এরকম অবস্থা। তারা বলে যে ইসলামে রাজনীতি নাই, ইসলাম হুজুররা শুধু মিলাদি পড়াবে আর কোরআনের তেলাওয়াত করবে, 40 করবে, 3 দিনা করবে, এই জন্যই তো কোরআন শরীফ। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন যে কোরআন শুধুমাত্র ওই চাল পড়া দিয়ে চোর ধরার জন্য আসে নাই। কথা বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব বলতেন কোরআন শুধু ওই চাল ফু দিয়ে চোর ধরার জন্য আসে নাই। যদি চাল ফু দিয়ে চোর ধরার জন্যই হতো তাহলে সমস্ত হুজুরেরা পুলিশের চাকরি পেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ চোর ধরার জন্য আসে নাই, এই কোরআন শরীফ এসেছে সমাজ থেকে চোরকে মুমিন পাক্কা ইমানদার বানিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, আপনাদের কাছ থেকে অঙ্গীকার চাই, শুধু তাফসীর মাহফিল করলেই হবে না। এই তাফসীর, এই কোরআন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আবারও যদি মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে নামতে হয়, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। এ মুসলমান, এরকম জজবা সব সময় রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এখনো যদি একটা ওই সাইডে বম ফুটে যায়, ফালা কে কোথায়? হ্যাঁ, ওই যে সময় খুব চলছিল, ছোট বাচ্চা একটা পলিথিন গোল করে দাঁড়িয়েছে, তার উপর দাঁড়াইলে একটা ফটাস করে আওয়াজ হয় না? দে তোর। ওখানেই বললো যে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। ওর বাড়িতেই বড় একটা টিভি, এত বড় টিভি। হ্যাঁ, আমি রাজশাহীতে মসজিদের নাম বললে আবার, কারণ এগুলো লাইভ হচ্ছে তো তখন শুনলে আবার চাকরি থাকবে না, এই জন্য বলছি। এক মসজিদের সভাপতি সাহেবের বাড়িতে গেলাম শুক্রবারে খেতে, এরে আল্লাহ, মানুষের সমান টিভি। তা আমি বললাম যে ভাই, টিভিতে কি বাস্তবে মানুষ দেখা হয়? মনে তো হচ্ছে যে টিভির মধ্যে ঢুকে গেলে যে ওদিকে খেলার মাঠ দেখা যাচ্ছে, এরকম অবস্থা। এত বড় টিভি, কিন্তু তিনিও কিন্তু বলে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। বাড়িতে তাকিয়ে দেখলে দেখবেন যে কোরআন শরীফ একটা আছে, রুই খেতে খেতে সূরা বাকারা নাই অলরেডি। তো ওই কোরআন দিয়ে কি সমাজে কোরআনের আলো ঘরের মধ্যে জ্বালানো যাবে? মুসলমান, সব সময় আপনার আমার পারিবারিক জীবন, ব্যক্তির জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় যদি কোরআনকে বাস্তবায়ন করতে পারি তখনই সম্ভব রাষ্ট্রে কোরআনের আইন চালু করা। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, ওই সময় আবু জেহেল, আবু লাহাবরাও কোরআনের তেলাওয়াত শুনতো, কোরআনের তাফসীর শুনতো। বর্তমান যুগে যারা এই কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, তারা কি তাদের চাইতে নিকৃষ্ট নয়? কথা বলেন, তাদের চাইতে নিকৃষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক ইহুদি, অনেক নাসারা, অনেক বেঈমান এই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় ঘোষণা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লাকে নিয়ে আসতে পারবা। সাইয়্যিদনা ওমর ফারুক আগেও যেমন রাগী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তেমনটাই ছিলেন। কারণ এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল বলে, রে ওমর, তুমি যখন যে রাস্তা দিয়ে হেঁটে যাও শয়তান ওই রাস্তা দিয়েও হাঁটতে ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? ওমরের উত্তরসূরি আসো বাংলার জমিনে আসে, আমরা তো দেখেছি অসংখ্য অগণিত মাহফিলে আমাদের প্রাণের স্পন্দন মুফতি আমির হামজা সাহেবের পোস্টারে শুধু নাম এসেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ইবলিস, শয়তানের প্রেতাত্মাদের মাথার ঘুম হারাম হয়ে গিয়েছিল। মুফতি আমির হামজাকে তারা আসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ঘোষণা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা ওমর ফারুক নিয়ে আস।
সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। হায়রে, ওমরে ফারুকের মতো মানুষ যদি আমাদের সামনে এসে দাঁড়ায় যায়, আল্লাহর রাসূলের রক্ষা বোধহয় আমরা করতে পারবো না। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূলের বাড়ির দিকে এগিয়ে যায়। সমস্ত সাহাবী কাঁদে আর রাসূলের ডাক দিয়ে বলে, নবী গো, কিভাবে আপনারে রক্ষা করব বুঝতে পারি না। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা চিন্তা কইরো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য এগিয়ে যায়। রাস্তার মাঝখানে আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী ওমরের ডাক দিয়ে বলে, রে ওমর, আল্লাহর রাসূলের খবর পরে করো, তোমার বাড়িতে ইসলাম ঢুকে গিয়েছে, তোমার বাড়ির আগে অবস্থা ঠিক করো, এরপরে রাসূলের কাছে যাবা। সাহাবী বলে যে তোমার বোন আর তোমার বোন জামা ইসলাম গ্রহণ করেছে, মিয়া আগে নিজের বাড়ি ঠিক করো। কেন এই কথা বললেন? এখন বলতে পারেন এটা তো বলা ঠিক হয়নি, কারণ এই আচরণ তো আমরা দেখেছি নিজে বাঁচার জন্য অন্যকে ফাঁসিয়ে দেয়, এটা হচ্ছে মুনাফিকের আচরণ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখেছি বাংলার জমিনে কিছু মানুষ বাঁচার জন্য, আগে ছিল এত বড় দাড়ি, বাঁচার জন্য একদম ক্লিন শেভ করেছে। কথা বলেন, বুঝতে পারেন নাই বোধহয়। হ্যাঁ, যখন আইন মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, তার পাশেই বসেছিল এফ সালমান রহমান, আল্লাহর ওলি। হ্যাঁ, কি বলেন? বুঝতে পারছেন আমার কথা? প্রশাসনের মানুষজন আইন মন্ত্রীকে অ্যারেস্ট করে তো নিয়ে যাচ্ছে, উনি বলে, এই মিয়া আমারে যে অ্যারেস্ট করলেন, ওই যে বসে আছে বড়টা, যে ওরা ধরেন, এটা কে রে? সেটা এফ রহমান। না না, এটা এফ রহমান হতে পারে না, এটি এফ রহমান। তাকায় দেখে আসলেই তো ওই রকমই শয়তান দেখা যায়। দুটারে অ্যারেস্ট করেছে, বন্ধুত্বর বন্ধন নষ্ট করেছে, নিজে মরার সময় আর একজন বন্ধুরে ফাঁসিয়ে দিয়েছে। আমি তো মনে করি এই দুইজনকে যদি এক ঘরের মধ্যে রাখা হয়, এই দুইজন মারামারি লাগবে। এই জন্যই এতদিন একসাথে নৌকা নৌকা বলেছিলাম, আজকে তুই আমারে ফাঁসিয়ে দিলি, তোরে না মারা পর্যন্ত আমি মরবো না। কথা বলেন ঠিক কিনা? তো এবার সাহাবী এই জন্য বলে নাই, সাহাবীদের মধ্যে জীবনের চাইতে বেশি মহাব্বত ছিল রাসূলের প্রতি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রতি বেশি মহাব্বত ছিল, এই জন্যই সাহাবী বলে, ওমর তোমার বোনের খবর লাও না আগে। মানে সাহাবায়ে কেরামের চিন্তা ছিল এরকম, মাঝখান দিয়ে যদি রাসূলকে হটিয়ে নেওয়া যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা করেছে। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার আগেই গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির মধ্যে ঢুকে কোনো কিছু না শুনে বোনকে পিটাইতে আরম্ভ করেছে। পিটাইতে পিটাইতে বোন মাটিতে গড়াগড়ি দেয় আর বাইরে ডাক দিয়ে বলে, ভাই শেষ কথা তোমার কাছে বলতে চাই, তুমি যদি আজকে আমারে মারতে মারতে মেরে ফেলো, এই কোরআনের উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, মরতে রাজি তবে ঈমান ছাড়তে রাজি নাই। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর আশ্চর্য হয়ে গেছে, হায়রে এই কোরআনের মধ্যে এমন কি আছে যে আমার বোন এই কোরআনের জন্য পাগল হয়ে গেল। ওমর ফারুক বোনরে ডাক দিয়ে বলে, রে বোন, এই কোরআন আমি এই কোরআন পড়তে চাই, ব্যবস্থা কর। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, কোরআন তেলাওয়াত করতে হলে আপনার পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই এবার ওমর ফারুক কোরআন তেলাওয়াত করার জন্য পবিত্র হয়ে এসে কোরআন খুলে ধরে পড়তে আরম্ভ করেছে। এখন অনেকে বলতে পারেন যে ওই তো মুসলমান ছিল না, কোরআন তেলাওয়াত করতে লাগলো কিভাবে? প্রশ্ন আছে না নাই? কিন্তু তারা কি ছিলেন? আহলে আরব, আরবি পড়তে পারতেন কি পারতেন না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম খুলে ধরলেন, সূরা বের হয়ে গেল, সূরা তাহা। ওমর ফারুক পড়তে আরম্ভ করলেন, তাহা মা
أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى উমর ফারুক পড়তে পড়তে যখন এই আয়াত পড়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা উমর ফারুক বোনরে ডাক দিয়ে বলে, রে বোন, মনে মনে ভেবেছিলাম হয়তো হলেও হতে পারে এই মুহাম্মদ সত্য নবী। এ কোরআন পড়ে বুঝতে পেরেছি এ কোরআন সাধারণ কোনো মানুষের কিতাব হতে পারে না, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। বোনরে, আর দেরি করতে চাই না, আমারে মুহাম্মদের কাছে নিয়ে চল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা ওমর ফারুক খোলা তরবারে নিয়ে গিয়ে যায়। সমস্ত সাহাবীরা কান্না করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের সামনে দাঁড়াবো এমন ঈমান এমন শক্তি আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হারানোর বেদনায় আমরা কাঁদি, আপনি হাসেন কিসের জন্য? আল্লাহর রাসূল কথা বলে না। সাইয়েদনা ওমর আল্লাহর রাসূলের দরবারে ঢুকে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো, যে তরবারি আপনার গর্দানকে দ্বিখণ্ডিত করার জন্য এসেছিল, এই তরবারিকে আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। बोलून ना सुभान अल्लाह। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। কথা বলুন ঠিক কি না? রাসূলকে আমরা দেখি নাই, রাসূলের মোহাব্বত কলবের মধ্যে আছে না নাই? আছে না নাই? ঘুমিয়ে গেলেন নাকি বালিশ আনবো নিয়ে আসি? কারণ আমাদের ছাত্রী মাশাআল্লাহ 250 হবে, এখানে ওরকমই লোক হবে, একটা করে বালিশ পাওয়া যাবে। রাসূলের মোহাব্বত আছে না নাই? এই কথাও যদি বলতে আপনি আমি ভয় করি, তাহলে তো ওই যে 16 বছরে ডুবে মরা তো আপনার আমার জন্যই ঠিক ছিল। কথা বলেন ঠিক কি না? কিছু বলতে পারি নাই, আওয়াজ দিতে পারি নাই, সত্য কথা বলতে পারি নাই, এই জন্যই তো আপনার আমার এই অবস্থা হয়েছিল। কথা বলেন ঠিক কি না? মুসলমান সত্যের পক্ষে যদি আওয়াজ না তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা চুপ থাকে এদের উপরেই আগে আযাব দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর আমলে বলেন তো যে মানুষদেরকে, কিছু মানুষকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল? জানা আছে? জানা আছে আপনাদের? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তো বানর যে বানিয়ে দেওয়া হয়েছিল 2 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর মানুষকে? ঘোষণা করা হলো অমুক দিন মাছ মারবা না। তারা চিন্তা করলো মাছ তো মারতে মানা করা হয়েছে, তাহলে ঘিরে রাখি। এদেরকেও বানর বানানো হয়েছিল। আরেক শ্রেণী বলেছিল, যা করছে করুক গে, আমাদের কি, করছে করতে থাকুক, ওই থাকবে 15 বছর 41 সাল পর্যন্ত, আমাদের কি, খ্যাতি পেলেই হলো। কথা বলে, কথা বলেন, আমাদের কি, ওই যা করছে করুক, তোর বাপের দেশ, করতেই থাকুক, খেতে পেলেই তো হলো, কোনো কিছু দাম না বাড়ালেই হলো। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। এই 2 শ্রেণীর মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, 1 শ্রেণীর মানুষ ছাড়া, যারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ফেরেশতাকে যখন বলা হলো তাদেরকে বানর বানায় দাও, ফেরেশতা আশ্চর্য, আল্লাহ, 1 শ্রেণীর মানুষ অপরাধ করলো, এই আবার আরেক শ্রেণীকে আপনি কিসের জন্য বানর বানানোর জন্য বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাদের সামনে আমি আল্লাহর হুকুম অমান্য করা হয়, আমি আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়। তারা চুপ ছিল, এজন্য আগে তাদেরকেই বানর বানাও, তারপরে যারা অমান্য করেছে তাদেরকে বানর বানাবা। কথা বলেন ঠিক কিনা? তো বানর হয়েছিল কিসে? আল্লাহর আযাবে। কিন্তু আপনার আমার বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামে পঙ্গু মানুষগুলো বলেছে যে আপনি আমি নাকি বাঁদরের জড়গোষ্ঠী। কথা বলেন, আপনি আমি কি বাঁদরের জড়গোষ্ঠী? যারা বলছে না তারা মনে সম্পর্ক আছে ওদিককার সাথে।
আপনি কি বানরের জড়গোষ্ঠী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধ্বংস করেছিল তারা এক শ্রেণীর বানর ছিল, কিন্তু এই এক শ্রেণীর মানুষ তারা ভালো মানুষ হয়ে থাকতে রাজি নয়। তা আসলে যে যা করে, যার ভিতরে যেটা থাকে তার গন্ধ এক সময় চলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোনো খারাপ বস্তুকে আপনারা যারা ব্রেনিলিয়ান মানে বুঝমান আছেন তাদেরকে ইশারার সাথে বলছি, মাইকে খারাপ কথা বলা ঠিক নয়। কোনো খারাপ বস্তুকে ধরেন, সুন্দরভাবে তার উপরে আটা দিয়ে, ডিম দিয়ে, গোস্ত দিয়ে, সেন্ট দিয়ে ভাজলেন, এরপরে যদি খেতে যান ভিতর থেকে খারাপ গন্ধ আসবে না? আসবে না, কারণ তার মধ্যে খারাপটাই ছিল। যারা বানরের জড়গোষ্ঠী তারা বানরই হতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এরপরে যদি কখনো আপনাকে আমাকে বানরের জড়গোষ্ঠী বানিয়ে দেওয়া হয়, তাদেরকেই দেশ ছাড়া করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন কি তেলাওয়াত করে? বুঝতে পারেন নাই? কি তেলাওয়াত করে? আওয়াজ দিয়ে বলেন, কি তেলাওয়াত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ইমানদার বান্দার কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন ইমানদার বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে যে তারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন ইমানদার বান্দার বৈশিষ্ট্য এরকম, তারা সদা সর্বদা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক কখনো মনে করবে না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা রাখবে। কথা বলুন ঠিক কিনা? যদি কখনো এরকম হয়ে যায় যে না 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 উমুকের দলে থাকলে আমাকে আর ধরে কে? কথা বলেন, এরকম মানুষ ছিল না? এরকম যদি কখনো আপনার আমার বৈশিষ্ট্য হয়ে যায়, মনে রাখবেন দুনিয়ার বুকে কেউ কারি না, আগে নিজের জান নিয়েই পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখো, দুনিয়ার ক্ষণস্থায়ী তোমার উপরে আযাব আসতে পারে, কিন্তু আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার পরে তোমার সম্মান দুনিয়াতেই বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মহাব্বতের মানুষ মুফতি আমির হামজাকে তারা মনে করেছিল জেলের মধ্যে বন্ধ রাখলে আর জনপ্রিয়তা কমে যাবে। কথা বলেন, কিন্তু কমাতে পেরেছে। গত বছরও আপনাদের ওই জায়গায় ওই মাঠে মাহফিলে আমি এসেছিলাম। ওই মাহফিলে এই আলোচনা করার কারণে আমার উপরে আবার পরে উপর থেকে আযাব এসেছিল, কারণ আমিও আবার মুনাফিক টাইপের ছিলাম। আজকে খোলাখুলি কথাই বললাম, মানে তাদের সাথে তাল মিলিয়ে চলা লাগতো। তো এই ওয়াজ করার কারণে শুধু বলেছিলাম যে মুফতি আমির হামজা সাহেব দামাত বারকাতুহুম জেলখানার থেকে বের হওয়ার পরে এতগুলো মানুষ তার সামনে হয়েছে, আরে মানুষ তো গোনা যায় না, ক্যামেরাও গোনা যায়নি। কথা বলেন ঠিক কিনা? এত ক্যামেরা হয়েছিল যে ক্যামেরা গণায় অসম্ভব হয়ে গিয়েছিল। জেলের মধ্যে বন্দি রেখে কি তারা জনপ্রিয়তা কমাতে পেরেছে? বলুন, জোরে বলুন, কমাতে পেরেছে? আরে তোমরা তো আমাদের আরেক প্রিয় মানুষ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে যেতে বাধ্য করেছিলে, এখন দেশে আসার পরে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে সেটাই মঙ্গলের জন্যই করে, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তোমরা হয়তো মনে করছো আমাদের প্রিয় মানুষ, আমাদের কলিজার মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তোমরা হত্যা করে জয় হয়েছো, কিন্তু আসলেই তোমরা জয় হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিজয় ঘটিয়ে ছেড়েছি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি আবার আপনার আমার মহাব্বতের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ওয়াজ করতেন, বলুন তো বাংলার জমিনে কি তার মাহফিলের জায়গা দেওয়া সম্ভব হতো? আওয়াজ দিয়ে বলুন, সম্ভব হতো? ওই মাহফিলে আমি তো আমার
অভিজ্ঞতায় মনে করি যে আপনার আমার মহাব্বতের মানুষকে আল্লাহ তার কাছে ডেকে নিয়েছে, তার এইরকমও কারণ হতে পারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিলে মানুষ হাঁটতে গিয়া কেউ পড়ে গিয়ে হয়তো হত্যা হতো, এই জবাব আল্লাহর কাছে হয়তো আপনার আমার প্রিয় মানুষকে দেয়া লাগতো। এই জন্য আল্লাহ বলেছে সেই প্রশ্ন তোমারে করব না, আমি সরাসরি তোমার জন্য জান্নাত খুলে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এতগুলো মানুষ একত্রিত হলে একটা মুরব্বীরা কেউ কি বাড়িতে থাকতে পারতো? এটা তো আগে যে বের হওয়ার সময় একজন যদি পড়ে যায় মাথা কি ঠিক থাকতো? তার মাথা তো একদম মাটির সাথে মিশেই যেত, দেহ খুঁজে পাওয়া যেত না। মানুষের চাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্নের সম্মুখীন করবে না, এই জন্য আমাদের কাছ থেকে সম্মানের সাথে আল্লাহর কাছে তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভরসা রাখবো কার উপরে? আওয়াজ দিয়ে শুনতে চাই কার উপরে? যারা বলছেন না তার মানে এতদিন তার উপরে ভরসা করেই ছিলেন তো আপনারা। হ্যাঁ, জোরে বলেন কার উপরে ভরসা রাখবো? এই এতগুলো মানুষের আওয়াজ এরকম হতে পারে না। জোরে বলেন কার উপরে ভরসা রাখবো? মুমিন ইমানদার আল্লাহর উপরে ভরসা যদি রাখেন, দুনিয়াতে কখনো লজ্জিত হয়ে ইন্তেকাল করতে হবে না। মৃত্যুবরণ করার সময় ইজ্জতের মৃত্যু দান করবেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে শুনতে চাই কে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বর্ণনা করা হয়। আসমা বিনতে উনাইস জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আসমা বিনতে উনাইসের 3 জন সন্তান ছিল। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। এই যে আবার আরে মুফতি আমির হামদা সাহেব আসলে হেলিকপ্টার আসবে, এখন তাড়াতাড়ি করে লাভ নেই, বুঝছেন তো? তখন বুঝতেই পারবেন যে হেলিকপ্টার আসলো। আর যখনই হেলিকপ্টার আসবে আমরা সবাই দৌড়ে ওই মাঠে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই যে বাঙালি, ও জন্য তুই অবস্থা। রাগ করছেন নাকি? রাগ করছেন? জোশে হুঁশ হারানো যাবে না। জোশে হুঁশ হারিয়ে শুধু শুধু আপনার আমার মহাব্বতের মানুষটাকে কষ্ট দেয়া যাবে না। উনি অসুস্থ মানুষ, উনার সাথে হাতও কেউ মিলাতে যাব না। পারবো তো ইনশাল্লাহ? হাত মিলাতে গিয়ে কষ্ট দেয়া যাবে না। উনি মাযুর মানুষ, ওই আপনার অতি মহাব্বতে উনাকে কষ্ট দিয়ে আপনার খুব সওয়াব হয়ে যাবে নাকি? এরকম হবে নাকি যে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই পৃথিবীতে বেঁচে ছিলি, আমির হামজা সাহেবের সাথে হাত মিলাসনি, ওর জন্য তারা জাহান্নামে দেবো? এরকম হবে নাকি? অত হুড়াহুড়ি করার দরকার নাই। উনার সাথে হাত মিলালে অবশ্যই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই অবশ্যই আলেম ওলামা নবীর ওয়ারিস। এর মাঝে কোনো সন্দেহ আছে? এর মাঝে কোনো সন্দেহ আছে? তবে যদি আপনার আমার মহাব্বতের মানুষটা মাযুর হয়, কষ্ট দেয়া যাবে, কষ্ট দেয়া যাবে। তো এদিকে মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? তো আছে বলেন তো, সবার আছে তো ইনশাআল্লাহ? আসমা বিনতে উনাইস এমন একজন মহিয়সী নারী, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারজুদের সেনাপতি বানায়া পাঠিয়ে দিলেন। 2 নম্বর সেনাপতি বানাইছে। তার মানে বোঝা যায় প্রথম জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলুন, এর মাঝে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বরের সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হয়েছে। আবার তৃতীয় সেনাপতি বানানো হয়েছে। এর মাঝে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর সেনাপতি, মানে বোঝা যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, তার মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, হয়তো দুনিয়ার বুকে তোমার কোনো হক আদায় করতে গিয়ে আমার কমতি হয়েছিল, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া এবার মুতার যুদ্ধের ময়দানে রওনা করেছেন। সেই জায়গায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের কথা শুনে জাফরের বাড়ির দিকে রওনা হয়েছে। জাফরের বাড়িতে গিয়ে জাফরের 3 জন সন্তানকে জড়ায়া ধরে রাসূল হাউমাউ করে কাঁদে। রাসূল কাঁদে। এমন দৃশ্য দেখে আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
এমন ছোট বাচ্চার মতো আপনারে তো কখনো কান্না করতে দেখি নাই। কিসের কারণে আপনি এই ছোট বাচ্চার মতো কান্না করেন গো নবী? কিসের কারণে আপনি এই তিনজন সন্তানকে জড়ায় ধরে কাঁদেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ডাক দিয়ে বলে, ও জাফরের স্ত্রী, আমার মহাব্বতের, আমার কলিজার মানুষ জাফর দুনিয়াতে নাই। আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ স্ত্রী হিসাবে আমার কাছে কি হতে পারে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী তো এরকম, যদি বলেন মাহফিল হবে রে, রাত্রেবেলায় মাহফিল শুনতে যাব, স্ত্রী বলবে, খুব মাহফিল শুননেওয়ালা হয়ে গেছো, বিড়ি খেতে খেতে তোমার সময় পার মাহফিল শুনতে যাবে। এরকম বউ মনে গমস্ত পড়ে না। আমার দিককার কথা বলছি, আছে মানে নাই? আলহামদুলিল্লাহ নাই। কি বলেন, আছে তো? না থাকলে সবাই আপনারা ইমানদার, আর সবাই মা বোনগুলো একবার জান্নাতি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ হতে পারে না, আপনি কান্না করেন কিসের জন্য? আল্লাহর রাসূল বলে, ও আসমা, আমি তো চিন্তা করি জাফর রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সন্তানের কি হবে, এই তিনজন সন্তানের আমি নিয়ে চিন্তা করি, কারণ এই তিনজন সন্তান বড় ইয়াতীম হয়ে গিয়েছে। ইয়াতীমের কি বেদনা, ইয়াতীমের কি দুঃখ আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আসমা, আমি রাসূল বড় ইয়াতীম ছিলাম, বাবা হারানোর বেদনা আমার চাইতে পৃথিবীর মুখে আর কেউ বুঝে না। মাঠে সন্ধ্যাবেলায় আমি দাঁড়ায় থাকতাম এক কোণার মধ্যে, মক্কার বড় বড় ব্যক্তিগুলো, মক্কার আমার বন্ধু বান্ধবের বাবাগুলো তাদের সন্তানদেরকে কোলে নিয়ে যেত, তাদের গালে মুখে চুমু খেত, কিন্তু আমার বাবা কোনোদিন আমার কোলে নিয়ে চুমু খাই না। আসমারে ডাক দিয়ে বলে, আসমা, এতিমের কি কষ্ট আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা? একটা কথা বললে রাগ করবেন? রাগ করবেন নাকি? কথা বলেন। আপনারা কি আমার উপরে রাগ করে আছেন নাকি আমি বুঝছি না, কথা বলেন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে এরকম, কি আলহামদুলিল্লাহ, সমাজে কিছু মানুষ আছে এরকম, যখন তাদের সামনে এইরকম কোনো পোস্টার যায় অথবা মাসিক কোনো চাঁদার পোস্টার যায়, তারা বলে ইয়েতিমখানাগুলো এগুলো ব্যবসা ছাড়া কিছুই না। এরকম মানুষ কুলাঙ্গার সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? হে মুসলমান, তুমি যদি প্রকৃত মুমিন হতে, ইয়াতীমখানা দেখে রাসূলের কথায় তোমার স্মরণ হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ ইয়াতীম শব্দটাই তো রাসূলের সাথে যায়। কথা বলেন, রাগ করবেন না। আপনি আমি বুঝি হাসিনা মানেই তো নৌকা, নাকি? হাসিনার কথা শুনলেই তো নৌকার চিত্রটা ভেসে ওঠে, খালেদা জিয়ার কথা শুনলেই তো ধানের শীষের কথাটাই মনে ওঠে। তো এটা মনে আসার কারণ কি? যে তাদের প্রতীক এইটা, এই জন্য এইটা চিন্তা করা লাগে না, তাদের নাম উচ্চারিত হলে ওটাও মনে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন। ইয়েতিমখানার চিঠি দেখে, ইয়েতিমখানা প্রতিষ্ঠান দেখে যারা বলে এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা কি মুসলমান নাকি টাটকা মুনাফেক? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান নাকি মুনাফেক? আরে এই মাহফিলগুলোকে বলে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু না, এমন মানুষ সমাজে আছে না নাই? মুসলমান আজকে থেকে ওয়াদাবদ্ধ হবেন, ইয়াতীমখানাগুলো কার প্রতিষ্ঠান? রাসূলের কার প্রতিষ্ঠান? আওয়াজ দিয়ে বলেন, কার প্রতিষ্ঠান? ইয়াতীমখানাকে কখনো অবহেলা করবেন? অবহেলা করবেন তো আজকে এই মাহফিলে মাদ্রাসার উন্নতি কল্পে যদি চাওয়া হয় দিবেন না কে কে? আসলেই রাগ করব না, সত্য কথা বলবেন, নাহলে এবার ওদিকে নাম লেখা হতে পারে। আপনি আমি জানি বা না জানি, একজন জানবেন, তিনি কে? বলেন, জানবেন তিনি কে? কে কে মাহফিলে সহযোগিতা না করে চলে যাবেন? হাত তুলে দেখান তো। তার মানে আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি
যে কেউই সহযোগিতা না করে যাবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই অল্প কিছু দিয়ে হলেও সহযোগিতা করে যেতে পারবো তো মুসলমান ইনশাআল্লাহ? ওয়াদা করলেন, কিন্তু এখন দেন না দেন আল্লাহর সাথে বুঝে নেবেন, আর কিয়ামতে যায় দেখবো রে বাটপার বলেছিল, ওয়াদা করেছিল কিন্তু দেয়নি, তখন আপনার সাথে বোঝাপড়া আল্লাহই করে নেবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইয়াতীমের ঘটনা শুনিয়ে শেষ করব, মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমার একটা মাত্র সন্তান আমি খুঁজে পাচ্ছি না, সন্তানটা জানি কোথায় গিয়েছে, আমার কাছে কোনো সন্ধান নাই। ওই মজলিসে আর একজন সাহাবী ওই সাহাবীর ডাক দিয়ে বলে, আপনার সন্তানরে তো দেখলাম অমুক মাঠে খেলাধুলা করছে, আচ্ছা বলুন তো দেখি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্তানের সন্ধান না পেয়ে এই বাবা দিশেহারা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? বাবা এবার সংবাদ শোনার পরে হেঁটে হেঁটে যাবি নাকি দৌড়ায়া যাবে? দৌড়ায়া যাবে না? তো এবার ওই সাহাবী দৌড়াবে, এমন সময় আল্লাহর রাসূল সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার কাছে আমার আদেশ থাকলো, তুমি দৌড়ায়া তোমার সন্তানরে আনতে যাবা না, তুমি স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে তোমার সন্তানরে আনতে যাবা। এরপরে মাঠে গিয়ে সন্তানকে দীর্ঘক্ষণ না পাওয়ার কারণে গালে মুখে চুমু খাবা না, সন্তানরে কোলেও নিবা না, সন্তানরে স্বাভাবিকভাবে হাতে ধরে হেঁটে হেঁটে বাসায় নিয়ে এসে রাখবা। সাহাবী আর কোনো প্রশ্ন না করে সন্তানরে বাড়িতে রেখে আবার রাসূলের কাছে এসে বলে, নবী গো, কখনো তো এমন আদেশ আমারে করেন নাই, এমন আদেশ করলেন কিসের জন্য? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী, তুমি তোমার সন্তানের সংবাদ পাওয়ার পরে দিশে হারা হয়ে জানি দৌড়ায়া দৌড়ায়া ওই মাঠে যেতা, সন্তানরে কোলে নিতা, এরপরে সন্তানের গালে মুখে চুমু খেতা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, হয়তো ওই মাঠের এক কোনায় কোন ইয়াতীম এই দৃশ্যটা দেখতো, দেখার পরে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, সে ভাবতো, হায় রে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমারেও কোলে নিত, আমারেও গালে মুখে চুমু খেত, আমার বাবা বেঁচে নাই, এই জন্য আজকে ভালোবাসা থেকে বঞ্চিত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি যখন মাঠের কোনায় দাঁড়ায় থাকতাম, মক্কার আমার বন্ধু বান্ধবগুলোকে, আমার বন্ধু বান্ধবগুলোকে তাদের বাবাগুলো কোলে নিয়া গালে মুখে চুমু খেত আর নিয়ে যেত, আমি রাসূল কান্না করতাম, আমার বাবা কোনোদিন আমারে কোলে নিয়ে চুমু খাই নাই, অতএব এতিমের কষ্ট আমি রাসূল ছাড়া কেউ বুঝে না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকবেন সবাই, পারবেন তো ইনশাআল্লাহ? হাদিসটা শোনার পরে সুবহানাল্লাহ বলার প্রস্তুতি থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন ইমানদার যদি মোহাব্বতের সাথে আমার রাসূল ইয়াতীম ছিল এইটা মনে কইরা কোন ইয়াতীমের মাথা দিয়ে তার হাতটা বুলায় দেয়, তার হাত বুলানোর পরে তার হাতের তালুর নিচে ওই ইয়াতীমের যেই কয়টা চুল পড়বে সেই পরিমাণে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহর আওয়াজ ঘুরিয়ে দিলা। পিছনের ভাইগুলো কি গো, সুবহানাল্লাহ বলতে কি সমস্যা আছে? আমরা তো দেখেছি যে বাকি 16 বছর ওদের স্লোগান দিয়ে গলায় বসিয়ে দিয়েছেন, এমন মানুষ মনে প্যান্ডেলে একটাও নাই, সবাই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ হবে নাকি নাকি হবে? আমি আবারও একই হাদিস বলবো, আপনাদেরকে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আচ্ছা, আপনাদের এলাকার ঐতিহ্যবাহী বড় হুজুর, উনি আমার মসজিদেও গিয়েছে আলহামদুলিল্লাহ, খুব বিনয়ী মানুষ। হুজুর চলে এসেছেন জানতাম না। 10টায় আলোচনা শেষ করব, শোনার জন্য মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ সবার? তো যারা দাঁড়িয়ে আছেন তারা কি মন মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছেন যে যদি বম পড়ে তাহলেই তোর, এরকম নাকি? যারা দাঁড়িয়ে আছেন আশা করি
কোরআনের মাহফিলের সৌন্দর্যকেও নষ্ট করব না, দাঁড়িয়ে না থেকে আমরা সবাই বসে যাই। ওই যে পিছন দিকে তাকায় দেখে দলে দলে কিন্তু মানুষ আসছে। ওই যে বারবার বলছি, হাতছাড়া হয়ে গেলে পস্তি কিন্তু আর লাভ নাই। ওই ঘাসের উপরে ঠান্ডার উপরে বসে থাকবেন, রাত্রে গিয়া হাঁচু ফেলা লাগবে। কথা বলেন? ওই জন্যে জায়গা মতো নিয়ে নেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভলেন্টিয়ার ভাই ছাড়া যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। আবারও ঘোষণা করছি, ভলেন্টিয়ার ভাই ছাড়া ওই যে ওই কোনায় কিছু কিছু মানুষ দেখছি বাদাম খাচ্ছে। কেন গো? এখানেও বাদাম খাওয়ার ব্যবস্থা আছে না? তো এখানে এসেই বাদাম খান, পরিবেশটা সৌন্দর্য বজায় রাখি ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসার চেষ্টা করে একটু জিকির করি লা ইলাহা। তো জিকির করতেও সমস্যা নাকি? জোরে বলেন লা ইলাহা। যেটা বলছিলাম, আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহর আওয়াজ নিয়েই তারপরে ছাড়বো, কারণ আমিও কিন্তু ওই নাছরবান্দায়। আবার হাদিসটা বলবো, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলে, যারা সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে পুরাটাই আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। খুশি হননি বোধহয়? আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইয়াতীমের মাথার উপর দিয়ে হাতটা বুলায় দেয়, এই ভেবে যে আমার রাসূল ইয়াতীম ছিল, ইয়াতীম ভেবে যদি কোনো মানুষ ইয়াতীমের মাথার উপর দিয়ে হাত বুলায় দেয়, তার হাতের নিচে যে কয়টা চুল পড়বে এই চুল পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দেন। এবার আসুন আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই ইয়তিমখানা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়তিমখানা কার প্রতিষ্ঠান? কেউ বলছে কলিমুদ্দিনের। কার প্রতিষ্ঠান? আওয়াজ দিয়ে বলেন কার প্রতিষ্ঠান? রাসূলের প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার রাসূলের প্রতিষ্ঠানের অভিভাবক বা এর জিম্মাদারের দায়িত্ব নেয়ার কথা কাদের? আওয়াজ দিয়ে বলুন কাদের? বলছে যারা ইন্ডিয়া চলে গেছে ওদের নাকি? ভয়ে কেউ কথা বলছে না, দায়িত্বটা আমাদের না? তো আমরা সবাই ইয়তিমখানার দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ? আপনার আমার মেয়ে পড়ুক বা না পড়ুক, আমি কিন্তু নিজের ঢোল মাঝে মধ্যে আবার বাজানো লাগে। কারণ কিছু কিছু মানুষ মনে করছেন যে কেমন মৌলবি গো, একটু দাঁড়ি বসিয়ে দিয়েছে সকালবেলায়, তো আলোচনা শুনে তো ছোট মৌলবি মনে হচ্ছে না, কি বলছেন? তো আমি আলহামদুলিল্লাহ ঢাকায় বিভিন্ন জায়গায় ট্রেনিং করে এসেছি কোরআনুল কারীমের উপরে। তো আমি ট্রেনিং করে আসার পরে আবার এই মাদ্রাসায় লেখাপড়ার মান যাচাই করার জন্য কয়েকবার এসেছি। আমি আলেম হিসাবে এবং রাজশাহীর অনেক আলেম ওলামা, অধিকাংশ আলেম ওলামা আমার পিছনে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমি কিন্তু আপনাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলে, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ সদরেই। তো আপনাদেরও তো একটা গর্ব হওয়ার কথা যে আমি অধমের পিছনে, আমি যে মসজিদে আগে চাকরি করতাম সেইখানে রাজশাহীর বড় বড় আলেম ওলামা আমার পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়েছে। তার মানে আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতটা খারাপ নয়, কি বলেন? তো আলহামদুলিল্লাহ আবার ট্রেনিংও করে এসেছি ঢাকা থেকে। ট্রেনিং করে আসার পরে মাদ্রাসার তেলাওয়াত, মাদ্রাসার লেখাপড়ার মধ্যে সবচাইতে সুন্দর পরিবেশ, সবচাইতে ভালো লেখাপড়া আপনাদের এই মাদ্রাসাতেই হয়। বলুন না আলহামদুলিল্লাহ? আমার কথা বিশ্বাস হয়? আমার হাতে কি? আওয়াজ দিয়ে বলেন আমার হাতে কি? যদিও কোরআনুল কারীমকে নিয়ে কসম খাওয়া ঠিক না, তবে হাতে তো কোরআন আছে, এতটুকু তো ভয় হওয়ার কথা। তাদের তেলাওয়াতের মান অনেক উঁচু লেভেলের। অতএব এই মাদ্রাসার পাশে দাঁড়িয়ে থাকলে কিয়ামতের মাঠে রাসূলের পাশে দাঁড়ানোর সুযোগ হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে না? হবে না? মুসলমান অতএব এই মাদ্রাসার পাশে দাঁড়ায়া হয়তো নিজের মেয়েকে দিয়ে অথবা মাসিক অথবা বাৎসরিক কিছু দিয়ে সদস্যের তালিকায় নাম লিখাতে পারবো তো ইনশাআল্লাহ? ওনাদের যে প্ল্যান প্রোগ্রাম, আমি কালকেও বলেছি যে রাজশাহী বিভাগে পোরশা মাদ্রাসা আমাদের এই রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে বড় মাদ্রাসায় আমরা ধরি। কথা বলেন ঠিক কিনা? তো আমি মনে করি পোরশার পরে মহিলা মাদ্রাসা এটা দ্বিতীয় পোরশা মাদ্রাসা হবে, যদি আপনাদের সহযোগিতা থাকে। কারণ ওনার যে প্ল্যান রয়েছে মাশাআল্লাহ অনেক বড় জায়গা, এই প্ল্যান অনুযায়ী যদি মাদ্রাসাটা হয়, রাজশাহী বিভাগ ঢাকা যদি যান, মহিলা মাদ্রাসাগুলোই মানে কবিতরের খোপ। জানেন আপনারা, মহিলা মাদ্রাসাগুলোই মানে কবিতরের খোপ। যেখানে খায়
ওখানে হ্যাঁ, আবার ওখানে কাপড় শুকায়। সব কথা বলছি না, বুঝতে তো পারছেন, ওখানে কাপড় শুকায়। মাদ্রাসাগুলোর বদনাম করছি না, তবে আপনাদের এই মাদ্রাসার যে পরিবেশ, মেয়েগুলো খেলাধুলা করতে পারে এমন মাঠও আছে পর্দার সাথে, বলুন না আলহামদুলিল্লাহ। আবার এই ওয়াজ করার পরে আবার দেখতে ঢুকে যান না মাদ্রাসার মধ্যে, দেখিয়ে আসি, তাহলে যুবকরা তো কবে তাহলে চান্স পেয়ে গেলাম, মাদ্রাসা দেখে আসি। মাদ্রাসায় পুরুষ ঢোকার অনুমতি নাই, বলুন আলহামদুলিল্লাহ। এরকম সেফটির সাথে তাদেরকে পড়ানো হয়। আপনার মেয়েকে যদি সেই জায়গায় দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যোগ্য বাবার যোগ্য উত্তরসূরি হয়ে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো আসুন, বলতেছি না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসমা বিনতে উনাইস বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর উপরে ভরসা রাখি। স্বামী শাহাদাত বরণ, মনে আছে তো আপনাদের সবার, স্বামী শাহাদাত বরণ করেছে, তো কি হয়েছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। তাফসীর কারকগণ লিখেন, ইতিহাস বিশারদগণ লিখেন, আসমা এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমার এমন সম্মান বাড়ায় দিয়েছিল। হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইন্তেকালের পরে হযরত আবু বকর আসমা বিনতে উনাইসকে বিবাহ করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী কন্যা মা ফাতিমাতুজ জোহরা ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছিলেন, রে আসমা, তোমার মতো মহিয়সী নারীকে বিবাহ করে আমি আলী ধন্য হতে চাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখার কারণে একজন শহীদের স্ত্রী দুইজন খলিফায়ে রাশিদিনের স্ত্রী হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ আসমারে উঠাবে, বলুন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, ভরসা করা যাবে? হে মুসলমান, যারা মনে করেছিল 41 সাল পর্যন্ত ধরে কে আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছে তাদের প্রেতাত্মারা এখনো জীবিত বাংলার জমিনে আছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া অভিভাবক কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কখনো মুসলমান মনে করা যাবে না আমার নেতাই অমুক, আমার নেতাই তুমুক। কোরআনের পক্ষে যদি থাকো, আল্লাহর পক্ষে যদি থাকো, দুনিয়ার বুকে সম্মানের চেয়ার দান করবেন একজন, তিনি কে? এ মুসলমান, এই কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি আপনাকে আমাকে আবারও রক্ত দেওয়া লাগে, কারা কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। কিছু মানুষ বলছে কোরআনের তাফসীর পড়ে আমরা দেখেছি কোরআনুল কারীমে রাজনীতি নাই। এরকম মানুষ আছে না নাই? আমি এর আগেও কিছুক্ষণ আগে বললাম যে কোরআনুল কারীমে রাজনীতি নাই মিয়া। আল্লাহর রাসূল রাষ্ট্রপতি ছিলেন, এর মাঝে কোনো সন্দেহ আছে? অতএব কোরআনওয়ালা ছাড়া বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব সামনে আমরা কোরআন ছাড়া যারা নিজেদের নিয়ম নীতি দিয়ে দেশ পরিচালনা করবে তাদেরকে বয়কট করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছো? কে কে দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। হলো আমার জয়েন্ট 11:30 মানে কথা 11:30 হেলিকপ্টার যেহেতু কুয়াশা দেরি হবে, তুমি কি এখন পারবে না? আধার কার্ড নাই, তুমি 15 মিনিট, আরো 15 মিনিট, 8-10 মিনিট, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ইমানদার বান্দার 3 নাম্বার গুণ। কয় নাম্বার? কয় নাম্বার গুণ? আমি কোন সূরা থেকে আলোচনা করছি যারা আগে ছিলেন মনে আছে তো সবার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি সূরা? সূরা আনফাল। যারা পরে এসেছেন মনে করবেন কি আলোচনা হচ্ছে গো, খালি রাজনীতিরই কথা বললো নাকি? এরকম মানুষ মনে হয় প্যান্ডেলে নাই, আছে না নাই? আচ্ছা, কথা কি কোরআনের বাইরে বলছি নাকি কোরআন থেকে বলছি? হ্যাঁ, বলতে পারেন যে কি গো, ওই ওদের কথাও কোরআন শরীফে আছে নাকি? সবার কথা কোরআনে আছে না নাই?
8 নম্বর সূরা সূরা আনফাল থেকে আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার দান করবে তাদেরকে যাদের মধ্যে 5টা গুণ আছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? পরে আবার বললেন না যে খালি ওইগুলোই বললো। সূরা আনফাল থেকে আলোচনা হচ্ছে। সন্দেহ হলে যাদের মোবাইল আছে খুলে দেখেন, এবার এখনই দেখিয়েন না, হলে আমার ওয়াজটা আবার ফাঁস হয়ে যাবে। বুঝছেন নি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। 1 নম্বর গুণ, তারা ইমানদার বান্দা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের কলবটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। 2 নম্বর গুণ, وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, কোরআন থেকে তেলাওয়াত হলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى ربهم يتوكلون, তাদের ভরসা কেবলমাত্র আল্লাহর উপরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মুমিন ইমানদার বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 নম্বর গুণ, এটা বলা সুযোগ নাই নামাজ না পড়লে কি হলো, আমার ঈমান ঠিক আছে এমন মানুষ মনে হয় ঘুমস্তে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলে নামাজ না পড়লে কি হলো, ঈমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বেটা নিজে নামাজ পড়বি, নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তো এই জন্যই বানিয়েছে যে আপনি আমি নিজে নামাজ পড়বো, অন্যকে নামাজের কথা বলবো। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর গুণ, যারা ঈমানদার হবে, নামাজ কায়েম করবে আর আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা রাখবে। আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, দান করার ওয়াজ কে করেছে? কথা বুঝতে পারেন নাই? কি বুঝলেন এতক্ষণ? কোরআন থেকেই তো বলছি নাকি? দান করার ওয়াজ কে করেছে? আওয়াজ দিয়ে বলেন কে করেছে? এই জন্য কিছু মানুষ আছে বলে দান করতে গেলে হয়েছে ব্যবসা, মাহফিলই করেছে কালেকশন করার জন্য। আচ্ছা, দান করতে গিয়ে হুজুরেরা বলে নাকি আল্লাহ বলেছে? আওয়াজ দিয়ে বলেন কে বলেছে? মুসলমান ইমানদার কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আবারও যদি জান দিতে হয়, মাল দিতে হয়, শ্রম দিতে হয়, নিজের সন্তানকে রাজপথে নামাতে হয়, কাফনের কাফন যদি মাথায় বাঁধতে হয়, দিন প্রতিষ্ঠার জন্য সব সময় প্রস্তুত থাকবো। কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও। দান করার মন মানসিকতা আছে তো সবার ইনশাআল্লাহ? দান করে যাব না কে কে 2 হাত তুলে দেখান তো দেখি। ভাই আপনি? হুজুর আসবে, আমরা সবাই এলাকায় হুজুর পরিচিত, আমরা সবাই জানি যে হুজুর বিখ্যাত একটা কারণে। হুজুর আপনাদের কাছে চাইবেন নিজের জন্য, পকেটে ভরার জন্য নাকি ইয়াতিমখানা আল্লাহর রাসূলের জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা তো বললাম, ইয়াতিমদের সঙ্গী হতে পারলে নিজের লাভ নাকি ক্ষতি? নিজের লাভ না ক্ষতি? মুসলমান, দান করার কথা কে বলেছে?
এখন দানের ওয়াজ করতে গেলে জোহর পার হয়ে যাবে। আপনারা অনেক ওয়াজ শুনেছেন দানের, তবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন যে যারা দান করে এই দানটা যদি 1 টাকাও হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 1 টাকাকে লালন পালন করে কিসের মতো, যেমন একটা বীজ বপন করলে এই বীজ থেকে 7টা শীষ বের হয়, এই 7টা শীষে প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। 1 টাকা দান করার কারণে 700 নেকি দান করেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তার দান যখন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 700কে আরো 10 গুণ বাড়ায় দিই। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলের পাশে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? আবারও বলছি, দানের কথা কি আমি বললাম নাকি আল্লাহ বলল? আমি বলেছি নাকি আল্লাহ বলেছে? 8 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে কি বলেছে আল্লাহ। মৌলবি বলল নাকি আল্লাহ বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব মাদ্রাসার পাশে থেকে আমরা সকলেই এই মাদ্রাসার সহযোগিতা করব। আমি আলোচনা করছিলাম সূরা আনফাল 8 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঘোষণা করেছে যে তিনটা পুরস্কার, 5 ধরনের গুণ যাদের থাকবে আল্লাহ তাদেরকে দান করবে। 1 নম্বর লাহুম উলাইকা হুমুল মুমিনুন হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। সম্মানের চেয়ার আল্লাহ দান করবে। সম্মানের চেয়ার চাই না এরকম কেউ আছেন নাকি? সম্মানের চেয়ার আমরা সবাই তো চাই, এতটুকু তো চাই যে চায়ের স্টলে গেলে কমসে কম সলিমুদ্দিন কলিমুদ্দিন সালাম দিবে, এতটুকু তো চাই। সবাই তো সম্মান চাই, কি বলেন? বিশেষ করে কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, ইমাম সাহেব সালাম দিল না কিসের জন্য? বেতন দেওয়ার সময় বলে হুজুর সেদিন কিন্তু আপনি আমাকে সালাম দিননি, আমি কিন্তু দেখেছিলাম। এরকম সভাপতি সেক্রেটারি নাই। আরে আমার সাথেই ঘটেছে এরকম। সহসভাপতি সাহেব কমিটির কাছে বিচার দিয়েছে যে আপনাদের হুজুর ইমাম সাহেব আমাকে সালাম দেয়নি। আমার কাছে যখন এই বিচারটা আসলো যে হুজুর সহসভাপতি সাহেব বলেছে আপনি নাকি সালাম দেননি, তখন আমি বললাম বক্তব্যটা কি দিয়েছে? বলে যে আপনাদের ইমাম সাহেব আমাকে সালাম দেয়নি। আমি বললাম যে এতদিন যে সে নামাজ পড়েছে তার নামাজই হয়নি। আমি বললেন যে হুজুর ফতোয়া দিলেন কিভাবে? ওই তো আমাকে ইমাম হিসাবেই মানিনি, নামাজ হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? ওই তো প্রথমেই বলছে যে আপনাদের ইমাম সাহেব। বেটা তোর কি আমি? কথা বলেন। অতএব মুসলমান আলেম ওলামা সম্মান দিয়েছেন তিনি কে? আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম ওলামা আল্লাহ রাসূলের ওয়ারিস। অতএব মুসলমান আলেম ওলামা যদি আবার দিন কায়েমের জন্য রাজপথে একদম জীবন দিয়ে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সম্মানের চেয়ার দান করবেন। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, সম্মান সুযোগ রিজিক দান করবে। কয় গুণ থাকলে? 5টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে কলবটা নাড়াচাড়া দিবে। কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় আল্লাহর উপরে ভরসা রাখবে। উলা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রিজিক আল্লাহ যতটুকু দিয়েছে সেই জায়গা থেকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা হলো মুসলমান আমল করার নিয়াত আছে তো সকলের ইনশাআল্লাহ? আছে তো সকলের ইনশাআল্লাহ? নাহলে এরকম যেন না হয়ে যায় মৌলবি যে গরম দিল রে, সেই চাচা ওয়াজ করেছে কি জানি না তো, এরকম যেন না হয়। সকলে আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে কোরআন মোতাবেক জীবন চালাতে পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান আপনি আমি যদি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনি আমি পার্লামেন্টে যদি কোরআনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালাকে যদি বাস্তবায়ন করতে পারি, মুসলমান ইমানদার আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পুরোটাই শান্তিতে ভরপুর হয়ে যাবে। মুসলমান দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য, কোরআনের জন্য জীবন দিতে কারা প্রস্তুত থাকবা? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও।
মুসলমান ভাইরা আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই প্যান্ডেল কিন্তু ভরে গেছে, পিছন দিকে একটু ফাঁকা আছে। এখনো যারা দাঁড়িয়ে আছেন গোল্ডেন চান্স, এখনো যারা দাঁড়িয়ে আছেন গোল্ডেন চান্স, বসলে বসে যান, পরে কিন্তু পস্তিয়ে কিছু পাবেন না। একবার ওই দিকে যাবেন, একবার ওই দিকে যাবেন, বসার জায়গা পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন, কোরআনের মাহফিলটা আপনাদের জন্য অসুন্দর লাগছে। কোরআনের মাহফিলটা আপনাদের জন্য কি লাগছে? তো কোরআনের মাহফিল অসৌন্দর্য করার জন্যই মনে হয় আপনারা এসেছেন, এমন নাকি? তো আপনারা হয়তো না বুঝে দাঁড়িয়ে আছেন। অনুরোধ অনুরোধ অনুরোধ, কোরআনের খাতিরে সবাই বসে যান, কোরআনের খাতিরে সবাই বসে যান। আমার প্রিয় মুহাদ্দিস, আমার প্রিয় রাহবার, আমার প্রিয় ওস্তাদ তুল্য মানুষ শহীদুল ইসলাম সাহেব, উনি বয়ান রাখবেন। আপনি আমি যেন ওনার বয়ান অনুযায়ী, আমি অদম যে কথা বললাম এই কথা অনুযায়ী পরেও যারা কথা বলবে, মুফতি আমির হামদা সহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান থেকে যে কথাগুলো আপনাকে আমাকে শোনার তৌফিক দিবেন, সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।